বিয়ার্স ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। বিয়ার্স আমি আছি এখন রাজশাহীতে দেখাবো তানজিলা খালার স্মার্ট ঝালমুড়ি। উনি বেশ ফেমাস এই ঝালমুড়ি বিক্রি করে, রাজশাহীর মুক্ত মঞ্চে হচ্ছে উনি এই ঝালমুড়িটা বিক্রি করে। তো আমি একটু দেখাই এখানে কি কি দিয়ে উনি ঝালমুড়িটা বিক্রি করে। এটা কি খালা? এটা হচ্ছে নিমকি, এটা হচ্ছে চানাচুর, এটা হচ্ছে মশলা, ওনার সেই ফেমাস মশলা। আর এটা হচ্ছে ছোলা কি সিদ্ধ নাকি? আচ্ছা, ছোলা সিদ্ধ। এখানে হচ্ছে শসা কুচি, লেবু কুচি, পেঁয়াজ কুচি আর মরিচ কুচি। এই হচ্ছে ওনার এই ঝালমুড়ি বানানোর মশলাপাতে। খালা, এই ঝালমুড়িটা শুরু করেন কত সালে আপনি বানানো? 20 সাল। 2020 সালে। মানে হঠাৎ করে কি ঝালমুড়ি বানানোর ইচ্ছা আসছে আপনার, নাকি কোনো কারণ আছে? কোনো কারণে যখন লকডাউন হয় তখন তো ছাত্রছাত্রীরা চলে যায়, তখন আমি কোথায় খাবার দিব আর কি খাবার নিবে। তখন তো খুব আমার কষ্ট, কাজ কাম নাই, কারোর কাছে যেতে পারি না, কিছু না। দিয়ে হলো ওই লাকি আমার বললো যে নানি তুমি হলো চলো, আমি টেবিল দিয়ে ওখানে বসিয়ে আছি, টুল দিয়ে বসলাম ওখানে। যে দেই বেচতে তখন এই টুল থেকে টেবিল থেকে গাড়ি শুরু করেছি। আল্লাহর রহমতে এখন ভালো আছি। ডেলি কত কেজি মুড়ি বিক্রি হয়? 15 কেজি, 16 কেজি, 17 কেজি, 18 কেজিও যায়, 22 কেজিও গেছে। কিন্তু এখন একটু মানুষের সংখ্যা কম, এখন একটু কম যাচ্ছে। মানে আশেপাশে আরো মুড়ি আলাদা দোকান হয়ে গেছে আপনার দেখে দেখি। আচ্ছা, এই মশলাটি কি আপনি নিজেই বানান? আমি নিজেই বানাই। কয়টা আইটেমের মশলা দিয়ে মশলা বানান এটা সাধারণত? না হলে 15-16টা 15-16টা মশলা মিক্স করে একটা মশলা বানান। এবং এই মশলাই তো আপনার হচ্ছে মূল আর কি ঝালমুড়ি বানানোর। আচ্ছা, এটা শুরু করেন কয়টার দিকে আপনি? 4টা থেকে, আর রাত 5:30, 8টা, 9টা, 8:30 এরকম ভাবে চলে যায়। স্মার্ট ঝালমুড়ি এক মেসেজ দিয়ে গেছিল যে বলবেন আপনি যদি একদিন বড় হবেন, যদি আপনি দোকান দেওয়ার ইচ্ছা থাকে তো স্মার্ট মজার ঝালমুড়ি দিবেন, আপনার ঝালমুড়িটা অনেক টেস্ট, অনেক স্বাদ। আচ্ছা, আপনার পরিবেশনটাও স্মার্ট। আপনি এই যে প্লাস্টিকের গ্লাসে দেন, এই চিন্তাটা কিভাবে আসলো? ওই মেসেজই বলে গেছিল যে পরিবেশনটা সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে দেওয়ার জন্য। প্রাইস কত করে শুরু আপনার ঝালমুড়ি? আগে দিতাম 10 টাকা, আর এখন 15 টাকা করে। আপনার এই ব্যবসা সহযোগিতা কে করে? আমার স্বামী করে, আমি করি, দুজনে মিলে এটা করেন? দুজন মিলেই করি। সন্ধ্যের পরে বেশি ভিড় হয়, ছাত্রছাত্রীরা আসে, প্রাইভেট পড়িয়ে আসে, তখন একটু ধরেন যদি নদীর ধারে, পদ্মার ধারে একটু বাতাস থাকে তখন একটু ঝালমুড়ির সংখ্যা বেশি বিক্রি হয়, বৃষ্টি হলে বেশি বিক্রি হয়। আপনার এই দোকানের ঠিকানাটা কি হবে? রাজশাহী পাঠানপাড়া মুক্ত মঞ্চ, ফেমাস তানজিলা খালার স্মার্ট মজার ঝালমুড়ি। এটা বললেই সবাই। রেগুলারই তো খোলা থাকে আপনার, না? জি, আর একদিন শরীর খারাপ হলে খুলি না, এমনিতে রেগুলারই খোলা থাকে, না? রেগুলার খোলা থাকে। বেশ, এই হচ্ছে তানজিলা খালার সেই স্মার্ট ঝালমুড়ির কালারটা দেখেন, কি একটা কালার। এই কালারটা আসছে শুধু এই তানজিলা খালার স্পেশাল মশলার কারণে। আর এখানে দেখেন পেঁয়াজ আছে, এখানে ছোলা আছে, তারপর আছে এই যে লেবু কুচি আছে, তারপরে এই যে চানাচুর আছে, আর নিমকির গুঁড়া আছে, ঝুরা আছে, সব মিলে মানে কালারটা যা হয়েছে। আমি একটু দেখাই মানে আপনাদের কালারটা কি এরকম, আশা করি টেস্টটা ওরকম হবে। আমি টেস্ট করে দেখি যে তানজিলা খালার ঝালমুড়িটা খেতে কেমন টেস্ট। মারাত্মক টেস্ট। এই ঝালমুড়ি যে না খাবে বুঝতে পারবো না ঝালমুড়িটার টেস্টটা কিরকম। একদম ডিফারেন্ট একটা টেস্ট। মানে খালার যে স্পেশাল একটা মশলা আছে, মশলার কারণে এই ঝালমুড়ির টেস্টটা দ্বিগুণ হয়ে গেছে। এবং এই মশলাই হচ্ছে ঝালমুড়ির গেম চেঞ্জার বলতে পারেন, যার কারণে অনেক দূর থেকে এই খালার ঝালমুড়ি খেতে সবাই আসে। তো বিয়ার্স, আপনারা যারা রাজশাহীতে আসবেন অবশ্যই মুক্ত মঞ্চের তানজিলা খালার স্মার্ট ঝালমুড়ি ট্রাই করবেন। আমার কাছে খুবই ফাটাফাটি লেগেছে। তো বেশ, আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটা ফলো করুন আর যদি অলরেডি করে থাকেন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।